রহস্যময় গুহা। একদিন মিঠু টিয়া ড্রিমল্যান্ড জঙ্গল থেকে ঘুরতে বেরোয়, আর ঘুরতে ঘুরতে গোল্ডির জঙ্গল ব্লুল্যান্ডে পৌঁছে যায়। কিছু দূরে একটা গাছের ডালে ও একটা ময়নাকে বসে থাকতে দেখে। ও তখন ওর কাছে গিয়ে বসে। হ্যালো ময়না, আমার নাম মিঠু, আর তোমার নাম? হ্যালো মিঠু, আমার নাম চিঙ্কি। আর তোমাকে তো আগে দেখিনি, অন্য জঙ্গল থেকে এসেছো? হ্যাঁ, ড্রিমল্যান্ড থেকে এসেছি। আচ্ছা কথা বলো তো, এখানে কোনো বাচ্চা পাখি তো দেখছি না, সবাই বড় বড়। সময় আসলে সব বুঝতে পারবে, চাইলে কয়েকদিন থেকে যাও। এখানে আমার কোনো বন্ধু নেই। আর সেই দিনের পর থেকে মিঠু আর চিঙ্কি খুশি খুশি থাকতে লাগে। একদিন চিঙ্কি একটা ডিম পাড়ে, যেটা দেখে মিঠু খুব খুশি হয়। মিঠু, এবার সত্যি কথা বলার সময় এসেছে। আমাদের জঙ্গলে রহস্যময় গুহা আছে। জঙ্গলে কোনো পাখির যখন ডিম থেকে বাচ্চা হয়, সেই বাচ্চা সেই গুহার টানে ওই গুহার ভেতরে চলে যায় আর কখনো ফেরত আসে না। তাহলে ওর বাবা মাকে খোঁজার জন্য গুহার ভেতরে কেন যাচ্ছে না? অনেকে তো চেষ্টা করলো, কিন্তু ওই গুহা যাকে চায় তাকেই ভেতরে আসতে দেয়। তাই সেই গুহায় কেউ কখনো ঢুকতে পারেনি, আর রহস্যই থেকে যায়। তাই বলছি, আমাদের বাচ্চা জন্ম নেওয়ার আগে এখান থেকে চলো। আমরা কোথাও যাব না, আমাদের বাচ্চা আমাদের সাথেই ভালো থাকবে, তুমি চিন্তা করো না। মিঠু ময়নার কথা শোনে না, আর সেখানে থেকে ডিমের দেখাশোনা করতে লাগে। কয়েকদিন পর যখন সেই ডিম থেকে বাচ্চা হয়, সবাই খুশি হয়। পরের দিন মিঠু আর চিঙ্কি দুজনে নিজের ছেলে মুন্নুর সাথে বাসায় বসেছিল। তখনই হঠাৎ মুন্নু আকাশে উড়তে লাগে। মা মা, আমি হাওয়াতে কি করে উঠে গেলাম? সেটা কি করে সম্ভব? একদিনে তুমি উঠতে পারছো কি করে? বলেছিলাম তো, চলো এখান থেকে। মিঠু কিছু বুঝতে পারতো তার আগে মুন্নু সেই গুহার দিকে উড়তে উড়তে যায়, আর দুই মা বাবা ওর পিছু নেয়। মুন্নু, বাবা তুই এখানে থেকে যা, ওখানে যাস না। বাবা, আমি নিজেকে সামলাতে পারছি না, আমি ইচ্ছে করে ওইখানটাতে যাচ্ছি না। মুন্নু সজোরে সেই গুহার দিকে চলেই যাচ্ছিল, আর দুজনে ওর কাছে যেতে পারছিল না। মা, বাঁচাও আমাকে। আর মুন্নু সেই গুহার নীল আলোয় অদৃশ্য হয়ে যায়। মিঠু আর চিঙ্কি সেই গুহার সামনে পৌঁছতে সেই গুহাতে ঢোকার চেষ্টা করতে লাগে, কিন্তু ওরা আঘাত খেয়ে মাটিতে পড়ে যায়। এটা কি হলো? আমরা ভেতরে যেতে পারছি না কেন? আজকের জন্য তো তোমাকে বলছিলাম এখান থেকে চলো, আর ওকে আমরা কখনো পাবো না, আর কখনো ওকে বাঁচাতে পারবো না। এই জঙ্গলে কোনো পাখির বাচ্চা মা বাবার সাথে থাকবে না। একদিনের বাচ্চা আমাদের কাছে নিজের থেকেই চলে আসবে। তুমি কে, আর এই গুহার রহস্য কি? আমাদের বাচ্চাকে তুমি নিয়ে যাচ্ছ কেন? এই গুহাতে আমাদের ইচ্ছে ছাড়া শুধু সিংহের পরিবারটাই আসতে পারে। গুহার রহস্য জানতে গেলে সিংহের কাছে যাও, যে আমাদের বাচ্চা কেড়ে নিয়েছিল। সবার বাচ্চা এইভাবে চলে যাবেই। এইভাবে মিঠু আর চিঙ্কি গোল্ডির কাছে যায়। গুহার ভেতরে আমি যেতে পারবো না, ওর রহস্য ফাঁস করতে গিয়ে আমি নিজের প্রাণ বিপদে ফেলবো না। যা, ভাগ এখান থেকে। তখন দুই মা বাবা গোল্ডির কথা শুনে চিন্তিত হয়ে ড্রিমল্যান্ড জঙ্গলে শের খানের কাছে যায়। ও, এই যদি ব্যাপার, আমি ওই গুহার ভিতরে যাব, ওর রহস্যর সমাধান করবই। শের খান ওদের সাথে গুহার কাছে যায়, আর ওর ভেতরে ঢুকে পড়ে। গুহার ভেতর ঢুকে দেখে যে ওর ভেতর খুব সুন্দর জঙ্গল আছে, আর সামনে একটা তোতা আর ময়না বসে থাকতে দেখে, যে খুবই সুন্দর আর বড় ছিল। আমাদের জঙ্গলের পাখির বাচ্চাগুলোকে কেড়ে নিয়ে কি পেতে চাও তুমি? তোমার রহস্যটা আসলে কি? তুমি সে সিংহ নয়, সেটা অন্য কেউ ছিল। হ্যাঁ, এখানকার রাজা আমি নই, ড্রিমল্যান্ড থেকে এসেছি। কিন্তু তুমি তোমার সমস্যা আমাকে বলতে পারো। একে রহস্যময় বলা হয় কারণ এখানে আমাদের মতো ছাড়া কেউ আসতে পারে না। এখানে আমাদের মতো পাখিরাই থাকে, কিন্তু আমাদের দুর্ভাগ্য যে বাঘ সিংহের প্রজাতি এখানে নিজের ইচ্ছে মতো আসতে পারে। একদিন আমরা নিজের বাচ্চার সাথে খেলছিলাম, তো সেই বাঘ এসে যায়, আর ওর আমাদের বাচ্চা এত পছন্দ হয় যে মুখে নিয়ে চলে যায়। আমরা এখান থেকে বেরোতে পারি না, তাই আমরা ওকে বাঁচাতেও পারিনি। আর সেই দিন থেকে জঙ্গলের সব বাচ্চাদের আমরা চুরি করতে শুরু করি। ও, তোমরা কিন্তু এটা ঠিক করছো না।
আমাদের বাচ্চা তো কখনো ফিরে আসবে না, তাই ওর জঙ্গলের কোনো মা বাবা কখনো তার বাচ্চার সাথে থাকবে না। এটা শুনে শের খান সেখান থেকে বেরিয়ে আসে আর সব পশুদের নিয়ে গোল্ডির কাছে যায়। গোল্ডির এই কাজ দেখে সবাই খুব রেগে যায়। গোল্ডি, তোর কর্মের ফল সারা জঙ্গল ভুগছে। একটা ছোট্ট টিয়ার বাচ্চাটাকে খেতে তোর লজ্জা করলো না? তা নয় শের খান, আমার মাসির তোতা খুব পছন্দ ছিল। সে আমাকে বলেছিল নিজের জঙ্গলের সব থেকে ভালো টিয়াকে তার কাছে পাঠাতে। একদিন আমি শিকারের খোঁজে গুহাতে ঢুকে পড়লাম, আর ওদের বাচ্চাকে পছন্দ হলো আমার। এখন সে কোথায়? তাকে খাঁচায় আটকে রেখে আমি মাসির কাছে পাঠিয়ে দিয়েছি। আজ সন্ধে হওয়ার আগে ওকে নিয়ে গুহার ভিতরে আসবি তুই, না হলে তোকে আমার সাথে মোকাবিলা করতে হবে। তাই সন্ধে হওয়ার আগেই গোল্ডি সেই তোতার বাচ্চাকে নিয়ে গুহার সামনে চলে আসে। মন্টু, এই তোতাটাকে ছেড়ে দে। শুনে মন্টু সেই খাঁচার দরজা খুলে পাখিটাকে মুক্ত করে। গোল্ডি, এখন তুই এর সাথে গুহার ভিতরে যাবি আর ওর মা বাবার কাছে ক্ষমা চাইবি। যা তুমি বলো শের খান। আর গোল্ডি পাখির সাথে সেই গুহার ভেতর ঢোকে। আর টিয়া আর ময়না নিজের বাচ্চাকে দেখে খুব খুশি হয়ে যায়। বাচ্চা ওদেরকে পেয়ে খুব খুশি দেখাচ্ছিল। আমাকে ক্ষমা করে দাও টিয়া আর ময়না, তোমাদের সাথে আমি একদম ভালো করিনি। আমার জঙ্গলের পাখিদেরকে ছেড়ে দাও। আমরা ক্ষমা করলাম তোমায়, আর এখন সব বাচ্চাদের মুক্ত করলাম, কারণ আমরা জানি এর মা বাবারাও আমাদের মতনই এতদিন কষ্ট করছিল। আর কিছুক্ষণের মধ্যেই গোল্ডি বাকি পাখিদের সাথে গুহা থেকে বেরিয়ে আসে। মিঠু, চিংকি আর বাকি পাখিদের মা বাবারাও বাচ্চাদেরকে পেয়ে খুব খুশি হয়। হ্যাঁ, খুব ভালো গোল্ডি। এখন থেকে একটা রাজার মতন থাকবি, এরকম ভুল আর করবি না। তারপর সবাই নিজের নিজের ঘর চলে যায়। আর তারপর থেকে গোল্ডির জঙ্গলেও পাখিদের মধুর আওয়াজ চারিদিকে ছড়াতে লাগে।